আমি সেই লোকের কাছে যাব? আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন, বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায় উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানে। ঢুকতে গেলে করিডোরে ফিঙ্গারপ্রিন্ট, হসপিটালের করিডোরে ফিঙ্গারপ্রিন্ট লাগে কোন হসপিটাল আমাকে বলেন আপনারা? কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট? আমার সিনেমা গত ঈদে হিট গেছে। আমি আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তো অহংকার থেকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না, আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলে। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকায় দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি দিব, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম ইমন তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে রুফটপে বসে। বলে না আপু উনি ওনার অনেক ঝামেলা চলতেছে, আওয়ামী লীগ বিএনপি যাওয়ার পর থেকে অনেক ঝামেলা, ওনাকে ডিজিএফআই করতেছে, আর্মি খুঁজতেছে, এই কারণে অনেক ঝামেলা চলতেছে, উনি বাসা থেকে বেরোতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি বলছি 300 ফিটের ভিতরে তো আমি যাবো না, এত দূরে তো আমি যাবো না। পরে সে বললো না আপু প্লিজ যেতে হবে, দরকার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তো আমি বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম, উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো আশিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। এবং সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢাকা শহরে সে কে। এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ইমনকে, আমার তখনই খটকা লাগছে। আমি বললাম ইমন এটা কি ফিঙ্গারপ্রিন্ট কেন? ইমন বলল যে আপু ওনাদের প্রাইভেসি আছে, ওনাকে যেহেতু ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, তাই। আমি বললাম ইমন তুই আমাকে এরকম মানুষের কাছে কেন আনবি ভাই? পরে বলে আপু কথা বলে চলে যাবো, ভদ্র মানুষ, উনি নামাজ কালাম পড়ছে, উনি ভদ্র মানুষ, ওনাকে সমস্যা নাই। তো আমি গেলাম, যাওয়ার পর উনি আমাকে, আমার মাকে এবং ইমনকে পাশের রুমে বসতে দিলেন। আমার যেখানে আমি প্রাইভেসি ফিল করি না, আমি মানুষ সাথে নিয়ে যাই। এখানে 1-2 জন আমার ভাই ব্রাদার আছে, তারা জানে, আমি তাদেরকেও অনেক সময় ইনফর্ম করি যে আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আমার ভাই আমার সাথে থাকে, আমার ফ্রেন্ড আমার সাথে থাকে, আমি কখনো বাইরে মুভ করি না। আমার কোনো রিউমার নাই, আপনারা কেউ বলতে পারবেন না আমার একটা রিউমার আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা প্রত্যেকে মুসলমান, আমি শিওর, মুসলমান হন যে যেই ধর্মের হন, আমার কোনো রিউমার আপনারা কেউ বলতে পারবেন আপনাদের হাতে আছে? এরপরে আমাকে বসতে দিল পাশের রুমে বসতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। এখন আম্মু চলে যাবে, আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমি আর ইমন ওখানে, আমি ওনাকে বললাম যে জি ভাইয়া সালাম দিয়ে, যেহেতু উনি এত লম্বা দাঁড়িয়ে, ওনার যেই লোক বাংলায় কথা বলতে পারে না, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না, আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব, আর 10 জনের সাথে মিলায় দেখেন, সে বাংলায় কথা বলতে পারে না, তার ভাষা মানে উনি যেই ভাষায় কথা বলে ওই ভাষায় আমি কথা বলতে পারতেছি না। আমি বসার পরে বললাম যে জি ভাইয়া, সালাম দিয়ে বললাম যে জি ভাইয়া বলেন। পরে